হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছে? আমিও ভালো আছি বলেই তো ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। যাই হোক, বালিগঞ্জ থেকে আমরা শিয়ালদার দিকে রওনা দিচ্ছি। আমাদের 7:20 ট্রেন ছিল, তো তাই জন্যে শিয়ালদার স্টেশনে গিয়ে আমাদের ট্রেনের অপেক্ষা করতে হবে, তাই জন্য বেরিয়ে পড়েছি। ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনে উঠে সকাল সকাল গরম গরম চা, যদিও আমি চা খাই না, তবু চাটা নিয়ে একটু পোজ দিয়েই দিলাম। তারপরে আমরা টিফিন তুলে নিয়েছিলাম, যাতে ট্রেনে বসে বসে আমরা টিফিনটা করতে পারি। আর আমরা জেনারেল টিকিট কেটেছিলাম, সেহেতু আমরা জেনারেলে বসেছিলাম। হ্যাঁ, প্রচুর গরম, তার জন্য আমাদের খুব কষ্ট হয়েছে, তাও আমরা মানিয়ে গুছিয়ে নিয়ে। কিন্তু যত ট্রেন এগোচ্ছে তত এতটাই তাপমাত্রা বেড়ে উঠছে এরকমই। আর এই তাপমাত্রায় ফার্স্টেতেই একটু কষ্টই হবে, তাও আমরা এনজয় করতে করতে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। তো চলো আমাদের এই ভিডিওটা দেখতে থাকো। ট্রেনের মতন চলছে আর আমরা আমাদের মতন চলছি। তার সাথে রয়েছে প্রাকৃতিক সবুজ দৃশ্য, আর তার মাঝখানে রয়েছে পদ্ম ফুলের চাষ। হ্যাঁ, এখানে চারিদিকে ফলের চাষ করেছে, আর সারি সারি এখানে আম গাছ, লিচু গাছ। তাই এই গাছগুলো তো একটুখানি ক্যামেরায় বন্দি করলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা সুন্দর লেগেছে, এখানে প্রচুর পরিমাণে কিছু কিছু অংশ নিয়ে পদ্ম ফুল চাষ করেছে। পদ্ম ফুলগুলো তার দেখতে অপূর্ব লাগছে না, ইচ্ছে করছে মাঠে গিয়ে যেন পদ্ম ফুলগুলো তুলে নিই। আর এমনিতেই আমি ফুল পাগল, তাও দূর থেকে তো দেখতেই হবে, কারণ আমরা চলন্ত ট্রেনে রয়েছি, কী করে নেব বলো? যদি ট্রেনটা থাকতো, নয়তো ফুলগুলো পেড়ে নিতাম। ট্রেন চলতে চলতে একটা স্টেশনে এসে যা দাঁড়িয়ে রয়েছে, আর ট্রেন সামনের দিকে এগোচ্ছে না, বড্ড বিরক্ত লাগছিল। তাই জন্য ট্রেন থেকে নেমে একটুখানি বাইরে চলাফেরা করলাম, যাতে পাটা বসেছিলাম ততক্ষণ পা হাত যেন জ্বর ছাড়ে, তার জন্য। আর হ্যাঁ, একটুখানি ভিডিও করে নিলাম, যেহেতু ভিডিও করতে বললো বলে আমিও আমার ভিডিওগুলো করছি। যাই হোক, ট্রেনটা ছাড়ার আগেই ট্রেনে উঠে পড়তে হবে, নয়তো আমাকে ছেড়েই চলে যাবে ট্রেন। অনেকটা ভিডিও করলাম। এরকম ট্রেন চলতে চলতে দেখলাম একটা মৃদু বাঁশির সুর বেজে উঠল। যখন দেখলাম পেছন ঘুরে, তখন দেখলাম একটা ফোক গানের সুর তুলে বাঁশি বাজাতে বাজাতে আমাদের দিকে এগিয়ে আসছে। সুন্দর লাগছিল দৃশ্যটা। যাই হোক, ক্যামেরার মধ্যে তুললাম, গান করেনি, কিন্তু বাঁশির আওয়াজে মনটা যেন কেমন ভরে গেল। আর এত সুন্দর বাঁশি ধুনগুলো শুনতে শুনতে আমরা আমাদের গন্তব্যস্থলে ঠিকই পৌঁছে গেলাম। এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। এখান থেকে নেমে আমাদের তারাপীঠে যাব। ওখানে গিয়ে আমরা রুম ফ্রেশ হয়ে রেডি হয়ে রাস্তার দিকে রওনা দিয়েছি, কারণ যেহেতু আমাদের লাঞ্চ করার টাইম, আমরা লাঞ্চ করিনি। তো এই তো আমরা হোটেলে গেছি, হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করার পর আমরা মায়ের পুজো দিতে যাব, কারণ 6টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, মায়ের আরতি আর দেখতে পাবো না, যার উদ্দেশ্যে এসে সেটা দেখতে পারবো না। যাই হোক, তো চলো আমরা মায়ের মন্দিরে পুজো দেবো বলে, তাই জন্য আমরা এখানে ভেজ খাবার খেয়েছি, নন ভেজ খাওয়াইনি। তো চলো আমাদের পরের